আজ অব্দি আইপিএলে যাদের ডিড লাগানো হচ্ছিল তারা তো একটা বিলাসবহুল গাড়ি কিনতেই পারছিল, কিন্তু এখন মনে হচ্ছে স্পেসশিপ কেনার টাকা পাবে। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজানি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, আগে হ্যাঁ, সেই ভবিষ্যতে দেখছি আইপিএল প্লেয়ারদের তো বিশাল মজা হতে চলেছে। এখন থেকে স্কুলের পড়াশোনার বদলে শুধু ক্রিকেট খেলাই শেখানো হবে। বাবা মা বলবে পড়াশোনার বদলে খেলাধুলা শেখ, খেলাধুলা কর। अरे कहना क्या चाहते हो? আইপিএল খেলার টাকা যে বেড়ে যাচ্ছে। আগে হ্যাঁ, বিসিসিআই আইপিএল টিমের মিটিং হবে 30 এবং 31 জুলাই। আইপিএল টিম লিস্ট রেডি করে নিয়েছে তাদের যা যা চাহিদা আছে। তার মধ্যে একটা চাহিদা হলো অকশনের সময় তাদের বেশি টাকা খরচা করার অনুমতি দেওয়া হোক। ভবিষ্যতে আপনারা অকশনে আরো বেশি টাকা দিয়ে প্লেয়ারদের কিনতে দেখবেন। এছাড়া আর কি কি ডিমান্ড আছে চলুন দেখে নেওয়া যাক। আইপিএল এর সব রকম খবরের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। প্রথম ডিমান্ড, মেগা অকশন 3 বছরের বদলে 5 বছরে করা হোক। এখন বিসিসিআই প্রতি 3 বছর অন্তর মেগা অকশন করায়। মেগা অকশন বলতে কি বোঝায়? কি এই মেগা অকশন? 4 জন প্লেয়ারকে টিমে রেখে বাকিদের ছেড়ে দিতে হয়। সেই প্লেয়ারদের আপনি আবার অকশনে দেখতে পাবেন। দুর্বল টিমদের জন্য এই মেগা অকশন খুব উপকারী, কিন্তু যাদের টিম সেট আছে তাদের জন্য এটা খুবই খারাপ। এতে ভালো টিমগুলোর কোড আবার বানাতে হয়। যেমন কলকাতা, 3 থেকে 4 জন প্লেয়ারকে বাদ দিয়ে সব প্লেয়ারদের ছেড়ে দিতে হবে। ম্যানেজমেন্টকে নতুন করে টিম বানাতে হবে। দ্বিতীয় ডিমান্ডে বলা হয়েছে 4 থেকে 6 জন প্লেয়ার রাখা যাবে এবং 8টা রাইট টু ম্যাচ কার্ড দেওয়া হোক। এক্সাম্পল হিসাবে আমি টিম কলকাতাকেই নিলাম। কলকাতাকে 4 জন প্লেয়ার রাখতে হবে। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। এখন টিমের ডিমান্ড হলো আরটিএম কার্ডের। কি এই আরটিএম কার্ড জেনে নেওয়া যাক। আরটিএম এর ফুল ফর্ম হলো রাইট টু ম্যাচ কার্ড। রেখে দেওয়া 4 জন প্লেয়ার ছাড়া বাকিদেরকে ছেড়ে দিতে হবে, কিন্তু রিঙ্কু সিংকে ছেড়ে দেওয়া টিমের জন্য অনেক বড় লস। এই সময় টিমের কাছে যদি আরটিএম কার্ড থাকে তবে কি সুবিধা হবে সেটা জেনে নেওয়া যাক। ধরুন অকশনে রিঙ্কুকে 6 থেকে 8 কোটি দামে বেঙ্গালুরু বা অন্য কোনো টিম কিনে নেওয়ার চেষ্টা করলো, তখন যারা অকশন করায় তারা কলকাতাকে জিজ্ঞাসা করবে কলকাতা আরটিএম কার্ড ইউজ করবে কি না। যদি আরটিএম কার্ড ইউজ করে তবে ওই 6 থেকে 8 কোটির দামেই কলকাতা রিঙ্কুকে পেয়ে যাবে। আরটিএম কার্ডের জন্য প্লেয়াররা তাদের সঠিক মূল্য পায় এবং নিজেদের পুরনো টিমের কাছেও খেলতে পারে। আজ অবধি একবার আরটিএম কার্ড ইউজ করা হয়েছে। যদি 4 জনকে রাখা যায় এবং 8টা আরটিএম কার্ড হয়, তার মানে মোট 12 জন পুরনো প্লেয়ারকে টিম রাখতে পারবে। কিছু টিম চায় 4 জনকে রেখে দেওয়া বাদ দিয়ে 8টা আরটিএম কার্ড দেওয়া হোক। 3 নম্বর ডিমান্ড, অকশনে যেই 90 সিআরের পার্টস দেওয়া হয় সেটা বাড়িয়ে 130 থেকে 140 সিআর করা হোক। আপনাদের মধ্যে এই বাজেটটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ইউনিয়ন বাজেট 2024-এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আর লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজের সব খবরের জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।